একদিন দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, মানুষের একটা দুইটা বউ হলেই কি অশান্তি সংসারের মধ্যে, একটার জায়গায় দুটা বউ হলে কি যে অশান্তি সংসারে। আর ভগবান কৃষ্ণচন্দ্র 16,108টা স্ত্রী নিয়ে তিনি এত বড় সংসার করতেছেন, দেখে আসি তো কেমন সংসার করতেছেন। ভগবানের সংসার দেখার জন্য দেবর্ষী নারদ রওনা হয়েছেন। ভগবান দর্শন করতে যাবেন, খালি হাতে তো যাওয়া যায় না। ভগবানকে দর্শন করতে গেলে হাতে কিছু নিয়ে যেতে হয়। শ্রী গুরুদেব দর্শন করতে গেলে হাতে কিছু নিয়ে যেতে হয়। কোনো মন্দিরে বিগ্রহ দর্শন করতে গেলেও হাতে কিছু নিয়ে যেতে হয়। সাধারণ মানুষ ইষ্টি কুটুম্বের বাড়ি গেলেই দেখেন কেউ ফল নিয়ে যায়, কেউ দই নিয়ে যায়, কেউ মিষ্টি নিয়ে যায়, খালি হাতে তো কেউ যায় না কখনো। তিনি চিন্তা করলেন, তাহলে আমি যাব ভগবানকে দর্শন করতে, ভগবানের 16,108টা স্ত্রীকে দর্শন করতে, আর এতগুলো ছেলে পেলে সবাইকে দর্শন করব, খালি হাতে তো যাওয়া যায় না, কি নিয়ে যাব? নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি আবার কি নিয়ে যাবেন? চিন্তা করে করে আস্তে আস্তে স্বর্গে পৌঁছে গেছেন। বৈকুণ্ঠ থেকে আস্তে আস্তে স্বর্গে পৌঁছে গেছে। হঠাৎ মনে হয়েছে এরই স্বর্গের পারিজাত বৃক্ষের মধ্যে দেখি খুব সুন্দর ফুল ধরেছে, যাই তাহলে ওখান থেকে ফুল নিয়ে যাই। ফুল নিতে গিয়েছে, দেবরাজ খবরদার ফুল পারবেন না। আরে বাবা, কৃষ্ণ পূজার জন্য তাহলে একটা নিয়ে যাও। আমাদের স্বর্গের শোভা ফুল পারতে দিব না। আপনাদের এলাকায়ও দেখবেন অনেক সময় আছে লোক এরকম, বাড়িতে ফুলের বাগান করে রেখে দিয়েছে, ফুল পেকে শুকিয়ে ঝরে পড়ে যায়, কিন্তু কাউকে পারতে দেয় না, নিজেও পেরে নিয়ে ভগবানের চরণে দেয় না। তার শুভার জন্য সে রেখেছে। তো এইভাবে দেবরাজ ইন্দ্র বলছে, না আচ্ছা নিবে যখন একটা ফুল নিয়ে যাও। দেবর্ষী নারদ একটা ফুল নিয়ে এখন রওনা হয়েছেন এবং এসে উপস্থিত হয়েছেন দ্বারকাতে। সোজা একেবারে সত্যভামার এই রুক্মিণীর গৃহে। রুক্মিণী সবচেয়ে বড় রানী, মহাপাট রানী তিনি। অতএব কৃষ্ণ যেখানে থাকুন না কেন এইখানে তো থাকবেই থাকবে। বাস্তবে তো কৃষ্ণ তখন সব জায়গায় থাকতেন, কারণ প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা রূপ ধারণ করে সব স্ত্রীর ঘরে যেতেন। আবার সব ঘর থেকে বেরিয়ে এক কৃষ্ণ হয়ে তিনি গিয়ে রাজগদ্দিতে বসে রাজ্য পরিচালনা করতেন। রাজকার্য শেষ হলে পরে আবার 16,108টা রূপ ধারণ করে আবার সবার ঘরে চলে যেতেন। এই যে সবাই মনে করতো কৃষ্ণ শুধু খালি আমার কাছেই আছে, আর কারোর কাছে নেই। কিন্তু দেবর্ষী নারদ চিন্তা করলেন, মহারানী পাটরানী বড় রানীর কাছেই কৃষ্ণ সবসময় থাকবেন। এই কথা চিন্তা করে তিনি একেবারে সোজা রুক্মিণীর গৃহে গিয়ে উপস্থিত। নারায়ণ নারায়ণ নারায়ণ, যেই দেবর্ষী নারদ ঢুকেছেন কৃষ্ণ এমনি লাফ দিয়ে উঠেছেন। কৃষ্ণ তখন রুক্মিণীর পালঙ্কের মধ্যে শয়ন করতেছেন, রুক্মিণী শ্রীকৃষ্ণের পদসম্ভাষণ করতেছেন। যেই দেবর্ষী নারদ এসেছেন এমনি লাফ মেরে উঠে গেছেন। আসুন আসুন মুনিবর আসুন। কি আদর, কি আপ্যায়ন করে স্বাগত জানিয়ে নিয়ে আসছেন, বসিয়েছেন, চরণ ধৌত করে দিয়েছেন, আচমন করাইলেন, ফুলের মালা গলায় দিলেন, চন্দন দিলেন। দেবর্ষী নারদের পূজা শুরু করছেন। দেবর্ষী নারদ, প্রভু প্রভু এ কি করছেন, এ কি করছেন? আমার যে কোন নরকে ঠাঁই হবে তা ঠিক নেই, আপনি আমার চরণ ধরছেন। চুপচাপ বসে থাকো। আমি যদি না করি তাহলে পৃথিবীর মানুষ কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে না, চরণ ধোয়াবে না। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই ভগবান নিজে ভক্তের চরণ ধোয়াইয়া দেখাইয়া দিচ্ছেন, ভক্ত জীব শিখিয়ে দিচ্ছেন। দেবর্ষী নারদ চিন্তা করলেন, হে ভগবান, তুমি আমার এত কিছু দিলে, আসার সঙ্গে সঙ্গেই এত সম্মান, এত আদর, এত ভালোবাসা দিলে, আমি কি দিব? তখন এই পারিজাত বৃক্ষের ফুলটা বের করে দিয়েছেন। ভগবান বড় প্রসন্ন। সাধারণ বৃক্ষ নয় তো, সমুদ্র মন্থনের সময় সেই বৃক্ষ উঠেছিল, পারিজাত বৃক্ষ। ভগবান মনের আনন্দে নিয়েছে, আহা হা হা, বহুদিন পরে এই ফুলটা দেখলাম।
কারণ বলে এই ফুল পৃথিবীতে নাই, এই পারিজাত বৃক্ষের গাছ পৃথিবীতে নেই, এই ফুল পৃথিবীতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ ফুলের ঘ্রাণ নিচ্ছেন, বেশ কয়েকবার ফুলের ঘ্রাণ নিয়ে এইবার তিনি রুক্মিণীকে দিয়ে দিয়েছেন। রুক্মিণী ফুলের ঘ্রাণ নিয়ে তিনি কি করছেন, এবার চুলের কুফার মধ্যে বেঁধেছেন, চুলের কুফার মধ্যে সেই পারিজাত বৃক্ষটাকে বেঁধে রেখেছে। ওইখানে সত্যভামার দুইজন দাসী ছিল, তারা কিন্তু সব দেখতেছে, হ্যাঁ সব দেখতেছে। মনে মনে সন্দেহ হচ্ছে। কৃষ্ণ সবসময় সত্যভামাকে বলে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি 16,108 জনের মধ্যে, কিন্তু আজকে দেখলাম কৃষ্ণ রুক্মিণীকে ভালোবাসে, আমাদের সখীকে ভালোবাসে না। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, দেখেছেন? দাসী হলে কি হলো, পক্ষটা কোন দিকে দেখি, তারপরে কি হয়। চুপচাপ বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া ফুলটাকে নিয়েই রুক্মিণী চুলের কুফায় রেখে দিয়েছে। এবার দেবর্ষি নারদ এইবার এই ফুলের মহিমা বলতেছেন। অগ পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, মলিন না হইবে জ্যোতি বাড়বে দিনে দিনে, ইচ্ছা মতো সুগন্ধ এই পুষ্প তোমায় দিবে, যেই ফুলের ঘ্রাণ নিতে তোমার স্বাদ হবে, নানা আবরণ পাবে এই পুষ্প হইতে, নানা জাতি বসের পাবে কহিনু তোমাতে, ধর্ম পথে মতি হবে পুষ্পের ধারণে, পাপ নাহি থাকবে দেহে পুষ্পের মহাগুণে, যেই রূপ ধরিতে ইচ্ছা করিবে রুক্মিণী, কৃষ্ণ গৌর শ্বেত পীত নীল কদম্বিনী, কখন হইবে খর্ব দীর্ঘ কলেব, এই পুষ্প আলো করবে অন্ধকার ঘর, এই পুষ্প পরশেতা কিবে নবীন যৌবন, রোগ শোক জরা ব্যাধি না হইবে বর্ধন, এক বৎসরের অধিক পুষ্প না থাকিতে পুনরপি যাবে পুষ্প স্বর্গের বৃক্ষেতে, পুষ্পের মহিমা যত আমি নাকি জানি, পারিজাত পুষ্প ব্রহ্মা সৃজিলায় আপনি, পারিজাত পুষ্প ব্রহ্মা সৃজিলায় আপনি। তাহলে এই ফুলের মহিমার কথা কি বললেন? এই ফুল বাসি হবে না, শুকিয়ে যাবে না, ফুটা হবে না, মলিন হবে না, যত দিন যাবে ততই তার জ্যোতি বাড়বে। এই ফুল 1 বৎসর 365 দিন পর্যন্ত পৃথিবীতে থাকবে,
তারপরে এই ফুল স্বর্গে চলে যাবে আপনা আপনি, গিয়ে পারিজাত বৃক্ষের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এই 1 বৎসরের মধ্যে তুমি যে ফুলের ঘ্রাণ নিতে চাও সেই ফুলের ঘ্রাণ পারিজাত বৃক্ষ দিবে। তুমি যে রকম বস্ত্র চাও, আবরণ চাও, তোমার পরনে একই শাড়ি আছে, কিন্তু ফুলের কারণে তোমার শাড়ির কালার আলাদা আলাদা হয়ে যাবে, রং আলাদা আলাদা হয়ে যাবে, ডিজাইন আলাদা আলাদা হয়ে যাবে। এই ফুলের এতই মহিমা। এই ফুল যতক্ষণ পর্যন্ত তোমার চুলের কুপার মধ্যে থাকবে ততক্ষণ তোমার মন ধর্মপথে থাকবে। তোমার যত পাপ আছে সমস্ত পাপ অপরাধ নাশ হয়ে যাবে। তুমি ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারো। যদি বলো আমি দেখতে কালো, কালো হয়ে যাবে শ্যামবর্ণ, আমি গৌর বর্ণ, আমি চম্পক বর্ণ, আমি পটল পুষ্প বর্ণ, আমি জবা কুসুরের মতো বর্ণ, যে রকম ফুল ধারণ, যে রকম রূপ ধারণ করতে চাও, গায়ের রং পরিবর্তন করতে চাও, সেই রকম তুমি করতে পারবে। যদি মনে করো তুমি খাটো হয়ে যেতে পারবে, যদি মনে করো তুমি লম্বা হয়ে যেতে পারবে। এই ফুলের এমনই মহিমা। আর এই ফুল যতদিন তোমার চুলের কুপায় থাকবে এতদিন তোমার যৌবন অটল, কোনো রোগ শোক ব্যাধি তোমার কাছে আসবে না। পুষ্পের মহিমা আমি কি আর বলবো। যে পুষ্প ব্রহ্মা সৃজন করেছেন, যে পুষ্প সমুদ্র মন্থন থেকে উঠেছে। আচ্ছা প্রভু, তাহলে এখন আমি চললাম, কারণ দেবর্ষী নারদ তো বেশি সময় থাকতে পারেন না। দেবর্ষী নারদের উপরে অভিসম্পাদ আছে, গোদহন কাল পর্যন্ত তিনি এক জায়গায় থাকতে পারবেন, তার থেকে বেশি থাকতে পারবেন না। এই জন্য দেবর্ষী নারদ উঠে পলায়ন, 6 মিনিটের মধ্যে যা হয়ে গেল, চলে গেলেন। সত্যজিৎ রাজার কন্যা সত্যভামার 2জন দাসী ছিল ওখানে। দাসীরা তো শুনে ফেলেছে, ওরা গিয়ে বলছে ওগো সত্যভামা, কৃষ্ণ শুধু খালি মুখে মুখেই বলে সব রানীর মধ্যে তোমাকে বেশি ভালোবাসে, এগুলা সম্পূর্ণ মিথ্যা। তোমার সঙ্গে কৃষ্ণ কপটতা করতেছে, বেঈমানি করতেছে, প্রতারণা করতেছে। কেন রে? আরে নারদের দেওয়া পারিজাত পুষ্প, যে পুষ্পের এই মহিমা আমরা শুনলাম, সেই পুষ্প কৃষ্ণ তোমাকে না দিয়া রুক্মিণীকে দিয়েছে। এতেই তো প্রমাণিত হয়ে যায় কাকে কৃষ্ণ বেশি ভালোবাসেন। কথা শুনে তো একেবারে সত্যভামার গাল ফুলে একটায় 3টা হয়ে গেছে। কপট কোথাকার, কৃষ্ণকে কপট বলে গালি দিচ্ছে। তো তখনকার দিনে রাজরাজাদের একটা নিয়ম ছিল, যদি কেউর কোনো দুঃখ হয়, রাগ হয়, তাহলে কূপ ভবন নামে একটা ভবন আছে, ওখানে গিয়ে থাকতে হবে। কূপ ভবন। এখন সত্যভামা কি করেছেন, সমস্ত অলংকার খুলে রেখে দিয়ে কালা একটা কাপড় পরে বড় দুঃখ, সুখ ভবনে গিয়েও তিনি উপস্থিত হয়েছেন। হয়ে তিনি কান্না শুরু করে দিয়েছেন, কৃষ্ণ আমার সঙ্গে সারা জীবন কালী কপটতাই করে গেল, কপটতাই করে গেল, কাঁদতে শুরু করে দিয়েছে। রাজ দরবারে গিয়ে এক দাসী উপস্থিত। দ্বারকাধীশ কা জয় হোক। কি ব্যাপার? আপনার স্ত্রী সত্যভামা সুখ ভবনে পড়ে আছেন। কেন? আবার কি হয়েছে? রাজকার্য সেরে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ঊর্ধ্বশ্বাসে ছুটছেন। সত্যভামা, ও সত্যভামা, সত্যভামা তোমার কি হয়েছে গো? কোনো কথা বলে না, কৃষ্ণের কথার জবাব দিচ্ছে না, হু হাও করছে না, খালি কান্নাই করে যাচ্ছে, কান্নাই করে যাচ্ছে। একবারে নাকের জলে, চোখের জলে, মুখের জলে সব এক হয়ে যাচ্ছে, বসন ভিজে যাচ্ছে। বুঝতে পারলেন কৃষ্ণ পারিজাত ফুল নিয়ে গন্ডগোল হয়েছে, মানিনী হয়েছেন, তোমাকে ফুল দিয়ে দেবে না। আর মান, কেউ যদি মান করে তার মান ভাঙ্গাতে হবে। তো কৃষ্ণ তো মান ভাঙ্গানো জানে, আদর করে কোলে নিবে, নিয়ে মাথা টাথা হাতাবে, চিরুনি দিয়ে মাথা আশ্রিয়ে দিবে, বেনি বলে দিবে, এরকম করে করে আস্তে আস্তে মান ভাঙ্গাবে। তো সত্যভামার মান ভাঙ্গানোর জন্য গিয়েছে। ও প্রিয়তমা বলে পিঠের মধ্যে হাত দিয়েছেন, তোমার কি হয়েছে? একেবারে লাফ দিয়ে উঠেছে, আমি নাকি তোমার প্রিয়তমা? যাও, আমার কাছে আসিও না কপট কোথাকার। তোমার প্রিয়তমা তো হলো রুক্মিণী, তার কাছে যাও, আমি তোমার প্রিয়তমা নয়।
না না সত্যি তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। কপট কুতাকার, হ্যাঁ, যার বাহির কালো তার ভিতর কালো। কৃষ্ণ বলছেন, একই সত্যভামা, তুমি আমাকে এভাবে গালি দিচ্ছ কেন? দিব না, তুমি মুখে মুখে শুধু খালি বলো আমাকে তুমি ভালোবাসো, বাস্তবে তুমি আমাকে ভালোবাসো না, তুমি রুক্মিণীকে ভালোবাসো। না হলে দেবর্ষী নারদের দেওয়া এত মূল্যবান বস্তু পারিজাত বৃক্ষের ফুল, সেটা তুমি আমাকে দিলে না, তুমি তাকে দিয়ে দিলে। এতেই তো প্রমাণিত হয়ে যায় সর্বনাশ। একটা ফুলের জন্য সংসারের মধ্যে অশান্তি। দেখো বহু বিয়ে করার শাস্তিটা আজকে কি। এতদিন তো ভালোই চলছিল। ভগবান দেবর্ষী নারদকে ডাকলেন, দেবর্ষী নারদ, প্রভু আদেশ, তুমি একটা ফুল নিয়ে এসে বাবা আমার সংসারের মধ্যে কি অশান্তি পাতালে বলো তো। আরে আনলেই যখন একটু বেশি করেই নিয়ে আয়। বলে বেশি তো দিচ্ছে না আনতে, আমি কি করব? কে দিচ্ছে না? বলে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র, যাও আমার আদেশ। দেবরাজ ইন্দ্রকে গিয়ে বলো আমি গরুরকে পাঠাচ্ছি, এই পারিজাত বৃক্ষ উৎপাটন করে যেন দিয়ে দেয়, দ্বারকায় রোপণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় সত্যভামাকে বলছেন, ওগো সত্যভামা তুমি একটু হাসো। বলে হাসবো কেমন করে? তুমি আমাকে এত দুঃখ দিলে। বলে না, আমি তোমার ঘরের দরজায় পারিজাত বৃক্ষ রোপণ করে দিব। আরে রুক্মিণী তো একটা ফুল পেয়েছি, আর তুমি লক্ষ লক্ষ ফুল পাবে, তোমার ঘরের দরজার মধ্যে পারিজাত বৃক্ষের গাছ লাগিয়ে দিব। তখন তো আনন্দ এসে গেছে। আচ্ছা, দেবর্ষী নারদকে পাঠাইলেন। কিন্তু দেবর্ষী নারদ যখন ভগবান শ্রীকৃষ্ণের দূত হয়ে গিয়ে ইন্দ্রকে বললেন, ইন্দ্র বলছে আমি বৃক্ষ দিব না। আরে শ্রীকৃষ্ণের আদেশ, শ্রীকৃষ্ণের আদেশ হলে কি হলো? কৃষ্ণ আমার কোন ভালো কাজ করেছে? এই পৃথিবী থেকে আমার পূজা বন্ধ করে দিয়েছেন কৃষ্ণ। আমার পূজা বন্ধ করে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা চালু করেছেন। আমার মনে নাই? সব মনে আছে। আর আমি তিনাকে দিব এই পুষ্প? কখনো দিব না, আমার প্রাণ থাকতে দিব না। যদি এর জন্য কৃষ্ণ যুদ্ধ করতে, আমি যুদ্ধ করতেও রাজি আছি, তবুও এই বৃক্ষ আমি দিব না। চিন্তা করতে পারছেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন কি করবেন? যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, যুদ্ধে আহ্বান করলেন। দেবরাজ ইন্দ্রের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হলো। সেই যুদ্ধতে ইন্দ্রকে পরাজিত করলেন। ভগবান শ্রীকৃষ্ণ পারিজাত বৃক্ষকে বাম হাত দিয়ে টান দিয়ে তুলে ফেললেন, তুলে গরুরের পৃষ্ঠে দিয়ে দিলেন। আর গরুর সেই পারিজাত বৃক্ষকে নিয়ে চলে আসলো সত্যভামার দরজার সামনে একেবারে। শ্রী গোবিন্দ এই পারিজাত বৃক্ষ লাগিয়ে দিলেন। এইবার পারিজাত বৃক্ষের ফুল দিয়ে গোবিন্দকে সুন্দর করে মালা গেঁথে পরিয়েছে, একেবারে সমস্ত ঘর সাজিয়েছে। আর কি আনন্দ সত্যভামার। একদিন দেবর্ষী নারদ ঘুরতে ঘুরতে দ্বারকায় এসে উপস্থিত। এবার চিন্তা করলেন এবার সত্যভামার ঘরেই যাই। দেবর্ষী নারদ সত্যভামার ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামার ঘরে ফুলের মালা গলায় পরনে, চতুর্দিকে ঘর সুন্দর করে সাজানো, ঘরে একবার মৌ মৌ করতেছে ঘ্রাণে। আহ কি আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবেই পাদ্যার্ঘ্য দিয়ে পূজা করলেন। পূজা করার পরে এদিক ওদিকের অনেক কথাবার্তা বলা হলো। তারপরে এবার দেবর্ষী নারদ বলছেন, ওগো শুনো সত্রাজিত কন্যা, তুমি ভাগ্যবতী, তোমার সমান কেহ নাহি এ জগত খ্যাতি। দেবের দুর্লভ পারিজাত, দেবের দুর্লভ পারিজাত, পুষ্প পুষ্প বর, তোমার রূপ দ্বারে দেখো রূপলেন দামোদর। যে বত করিলে গোলকে যাবে সত্যভামা, জন্মে জন্মে শ্রী গোবিন্দ হবে প্রিয়তমা। ব্রহ্মাণ্ড দানের ফল পাবে যে এই ব্রতে,
বিখ্যাত তোমার যশ ঘুষিবে জগতে, যেই ব্রত করিয়েছিল পুলুমা নন্দিনী, যেই ব্রত ফলে তিনি স্বর্গের ইন্দ্রাণী, যেই ব্রতের ফলে তিনি স্বর্গের ইন্দ্রাণী। পর্বত নন্দিনী পার্বতী যেই ব্রত কইল, সেই ফলে মহাদেবে অর্ধাঙ্গিনী হইল। আর ব্রত করেছিল অগ্নির গরণী, সেই ব্রতের ফলে হইল স্বামী সুহাগিনী, সেই ব্রতের ফলে হইল স্বামী সুহাগিনী। অগ সত্যবতী, এই সত্যরাজিত রাজার কন্যা, এই পৃথিবীতে বর্তমানে তোমার মতন ভাগ্যবতী কেউ নাই। কেন? আরে তোমার দরজার সামনে গোবিন্দ পারিজাত বৃক্ষকে রোপণ করেছেন, তাহলে তোমার মতো ভাগ্যবতী কে আছে? এইবার তোমার একটা বিরাট বড় সুযোগ এসেছে। যদি তুমি এই পারিজাত বৃক্ষের নিচে 1 মাস ব্রত করতে পারো, আর ব্রতের শেষের দিন গোবিন্দকে পারিজাত বৃক্ষ গাছের সঙ্গে বেঁধে দান করতে পারো, তাহলে জন্মে জন্মে তুমি একমাত্র গোবিন্দকে স্বামী রূপে পাবে, আর কেউ পাবে না। এখন তো তোমার 16,107 সতীন, তাই না? সতীনের ঘর তোমাকে করতে হবে না। তুমি যদি এই ব্রত করতে পারো, তো গোবিন্দ একা তোমার স্বামী হবেন, আরো কারো স্বামী হবেন না। এবার চিন্তা করে দেখো তো, শুধু এটাই নয়, আরো লাভ আছে। কি লাভ? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দান করলে যেই ফল পাওয়া যায়, সেই ফল তুমি পাবে। বাবা, তাহলে তো ছাড়াছাড়ি নাই, এই ব্রত আমি করব, যেহেতু আমার ঘরের দরজার সামনে পারিজাত বৃক্ষ লাগানো আছে। হ্যাঁ, আচ্ছা, এর আগে কি কেউ এই ব্রত করেছিল? হ্যাঁ, করেছে। কে করেছে? পৃথিবীতে, স্বর্গে, পৃথিবীতে এই ব্রত করেছিল পুলুমা নন্দিনী, আর এই ব্রতের প্রভাবে তিনি গিয়ে স্বর্গের ইন্দ্রাণী হয়েছেন, স্বর্গের ইন্দ্রাণী হয়ে গেছেন। পার্বতী এই ব্রত করেছিলেন, তবেই তো তিনি মহাদেবের অর্ধাঙ্গিনী হতে পেরেছেন। অগ্নিদেবীর স্ত্রী সোহা এই ব্রত করেছিলেন, এই জন্য তিনি স্বামী সোহাগিনী হয়েছেন। এখন দেখো তো, তুমি চিন্তা করে তুমি করতে পারবে কিনা? পারবো না। কেন পারবো? এক্ষুনি আপনি তিল তুলসী হর্তকি দেন, সংকল্প করে দিব ব্রতের, এখন আজকে থেকে ব্রত আরম্ভ। দেবর্ষী নারদ বললেন, দেখো, ব্রত করতে গেলে না কৃষ্ণের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো আরে উনার কাছ থেকে অনুমতি নেওয়ার কি আছে? ইনি আমার কোনো কাজে কোনোদিন বাধা দেন না, এটা কোনো ব্যাপারই নয়। বলবো না রাত্রিবেলা বলবো না, এখন আগে সংকল্প করে নেন। আরে দেখো বাবা, গাছের মধ্যে বেঁধে তো কৃষ্ণকে দান করে করবো, যা আছে বিধান তাই তো করবো, কি আছে? কৃষ্ণ যে তোমার একা স্বামী নয়, অন্যরা যদি বাধা দেয়, আমাকে বাধা দিবে এমন কোন সতীন আছে? কার সাহস আছে? বুকের পাটা এত বড়, আমাকে বাধা দিবে? কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না, আপনি সংকল্প করুন। দেবর্ষী নারদের সব কথা কেটে দিচ্ছে। অরে মুনি বলে কৃষ্ণ কাছে চাহো অনুমতি, কৃষ্ণ না হন তোমার একেলার পতি, নাহি জানো সতী তুমি ব্রতের বিধান, বৃক্ষেতে বাঁধিয়া দিতে হবে স্বামী দান।
সত্যভামা বলে সত্যভামা দান করিবে প্রতিজ্ঞা করিল, কোন সতীনের অনুমতি না লইল। কোন সতীদের অনুমতি দিতে হবে না। ঠিক আছে, সংকল্প হয়ে গেল, ব্রত শুরু হয়ে গেছে। সন্ধ্যার সময় শ্রী গোবিন্দ রাজকার্য সেরে এসেছেন সত্যভামার কাছে। সে বসন্তী হয়ে গেল। এখন গোবিন্দের পাও টিপতে টিপতে বলছে, ওগো তোমার ভক্ত দেবর্ষী নারদ এসেছিলেন, একটা ব্রতের কথা বলেছেন, ব্রতটা কি করব? গোবিন্দ বলছে, ব্রত করা তো ভালো, করো করো, ব্রত করো। আমি কিন্তু সংকল্প করে নিয়েছি, আজকে থেকে ব্রত শুরু হয়েই গেছে। ভালো, ব্রত করা তো ভালো। ব্রততে আবার কেউ বাধা দেয় নাকি? ব্রত করতে যদি কোনো স্বামী বাধা দেয় তাহলে সে স্বামী নয়। অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে, বিয়ে করা সত্ত্বেও সে স্বামী নয়, যে তার স্ত্রীকে কৃষ্ণ ভজনে বাধা দেয়। অর্থাৎ করো করো, ব্রত করা ভালো, করো। 1 মাস ব্রত করা হয়ে গেছে। এইবার গোবিন্দ এখন যে তোমাকে বেঁধে দান করো, বল বল, যা বিধান আছে তাই। কৃষ্ণ রাজি। কৃষ্ণকে পারিজাত বৃক্ষের সঙ্গে বেঁধে দিয়েছেন, বেঁধে মন্ত্র উচ্চারণ করে দান করে দিয়েছেন। দেবর্ষী নারদ গিয়ে কৃষ্ণের বাণ খুলে দিয়েছেন, খুলে দিয়ে বলছে, স্বস্তি স্বস্তি স্বস্তি, চলো আমার সঙ্গে। এগো সত্যভামা দান করিল দেব দামোদর, স্বস্তি স্বস্তি বলি নারদ লহিল সত্তর। দেবর্ষী নারদ নিয়েছেন। দেবর্ষী নারদ নিয়ে বলছেন, কৃষ্ণ আজকে থেকে তুমি আমার হলে হে গোবিন্দ, আর কারু নয়। অকাতর সত্যভামা আমাকে দান করে দিয়েছে, এখন তো তুমি আমার, অতএব তোমাকে আমার কথা মতো চলতে হবে। এখন তো মালিক আমি, আমাকে দান করেছে। কৃষ্ণ বলছেন, ঠিক আছে, বলেন মহারাজ আপনার কি আদেশ পালন করব। এই মাথার লম্বা লম্বা চুল রাখলে হবে না, মাথার চুল মুন্ডন করে আমার মতো টিকিয়ে রাখতে হবে, মাথা মুন্ডন করতে হবে। আমি তো সন্ন্যাসী, সাধু, সাধুর মতন তোমাকে হতে হবে। আর এই অলকা তিলক পড়লে হবে না, ঊর্ধ্বপুণ্ড তিলক পড়তে হবে, যজ্ঞের ফুটা দিতে হবে। ঠিক আছে, ওই মুক্তার হার পড়লে হবে না, মুক্তার হার খুলে দিয়ে তুলসীর মালা গলায় পড়তে হবে। ঠিক আছে, এই রাজপোশাক থাকলে হবে না, রাজপোশাক খুলে দিয়ে ধুতি পাঞ্জাবি পরো আর ভিক্ষার ঝুলি কাঁধে নাও। আমি আগে আগে কীর্তন করতে করে যাবো আর তুমি পিছিয়ে পিছিয়ে যাবে, মানুষের যা ভিক্ষা দেয় সব ঝুলির মধ্যে ভরবে। ভগবান বলছে, ঠিক আছে তাই করব, চলো তাহলে। এই তো ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এইভাবে সাজিয়ে নিয়ে রওনা হয়ে যাচ্ছে। সত্যভামা তো মাথায় হাত দিয়ে কাটতে শুরু করেছে। এ কি, তুমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছ কেন? স্বামী দান করেছ, তাই নিয়ে যাচ্ছি। দান করেছ? না না, আমার স্বামীকে ফেরত দিয়ে দাও। দান করার পরে যদি সেই দান কেউ ফেরত নেয় তাহলে 60,000 বৎসর 20টার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয়, থাকতে হবে। 20টার কৃমি হয়ে 60,000 বৎসর পর্যন্ত থাকতে হবে। এই যে দান করে দান ফিরিয়ে নিতে নাই। এইবার তো সত্যভামার কান্না হয়ে গেছে, শুরু হয়ে গেছে। দেবর্ষী নারদ বলছেন, চলো। কৃষ্ণ বলছেন, দেখো না সত্যভামা কাঁদতেছে, কাঁদো, কাঁদছে তাতে কি হয়েছে, চলো তুমি এখন আমার। সাক্ষাৎ তুমি থাকতে সে আবার ব্রত করতে গিয়েছে, বুঝুক ঠেলাটা, চলো। আজি হইতে আমার তুমি হইলে ভগবান, অকাতরে সত্যভামা তোমায় করল দান। রহিতে নারিবে আর দ্বারকার ভিতরে, লহিয়া যাইব আমি তীর্থ পরিবারে। আমি যাহা কহিব তা করিবে পালন,
আমার গমনে হইবে তোমার গমন। স্বর্ণ মটক তেজি এবার শিরে দর জটা, অলকা তিলক তেজি পর যজ্ঞের ফুটা। কনক মুক্তার হার তেজবন মালি, পিতবাস ত্যাগ কর কাঁদে ভিক্ষার ঝুলি। মনির বচনে কৃষ্ণ তেজে ততক্ষণ, হইল তপস্বী বেশ দেবকী নন্দন। হস্তেতে ধরিয়া বিনা পরিমৃগ ছাল, পাছে পাছে জানো কৃষ্ণ নারদের সাথ। পাছে পাছে জান কৃষ্ণ নারদ মুনির সাথ। একই অবস্থা। সত্যভামা ধুলার মধ্যে পরে গড়াগড়ি করে শুনতে করছে, আমার গোবিন্দকে দিয়ে দাও, আমার কৃষ্ণকে ফেরত দিয়ে দাও, আমার স্বামীকে ফেরত দাও। না, চলো। মুহূর্তের মধ্যে চতুর্দিকে খবর পৌঁছে গেছে, সত্যভামা কৃষ্ণকে দান করে দিয়েছে। নারদমুনি নিয়ে চলে যাচ্ছেন। রুক্মিণী থেকে আরম্ভ করে 16,107 রমণীগণ সবাই চলছেন, দাঁড়াও দেবশ্রী নারদ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেবশ্রী নারদ তো দাঁড়াচ্ছে না, দৌড়তে 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 গিয়ে দেবশ্রী নারদ ধরেছেন। হ্যাঁ, তুমি আমাদের স্বামী নিয়ে কোথায় যাচ্ছ? ওটা আমাকে কেন জিজ্ঞেস করছো? সত্যভামাকে জিজ্ঞেস করো। আমার সঙ্গে কেন ঝগড়া করতে এসেছ? এই যে 1 মাস ধরে সত্যভামা ব্রত করলো, এটা কি তোমাদের অজানা ছিল? না, তোমরা সবাই জানতে, কিন্তু সত্যভামার কাছে তোমরা গিয়ে কথা বলার সাহস নেই, প্রতিবাদ করার সাহস নেই, তার সঙ্গে ঝগড়া করার সাহস নেই। আমার সঙ্গে আসতো ঝগড়া করতে। হ্যাঁ, আমি সন্ন্যাসী মানুষ, সাধু মানুষ, আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো। আমার তো দোষ নাই। সত্যভামা দান করলো কেন? সে দান করেছে, দানের বস্তু আমি নিয়ে যাচ্ছি, এতে আমার কি দোষ? যাও, ঝগড়া করতে গেলে সত্যভামার কাছে যাও, আমার সঙ্গে কোনো ঝগড়া করিও না। চলো কৃষ্ণ, চলো চলো। কৃষ্ণকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। রুক্মিণী তো সাহস নাই সত্যভামার সঙ্গে ঝগড়া করার। রুক্মিণী আবার দৌড়ে গিয়ে নারদ মুনি, দেবশ্রী নারদ শোনো। কি শুনবো? দেখো, দান করলে পরে দানের যৌতুক দিতে হয়। হ্যাঁ, এটা তো ঠিক কথা, এটা সবাই জানে। দান করলে দানের যৌতুক দিতে হয়। তাহলে সত্যভামা কৃষ্ণকে দান করেছে, কিন্তু দানের যৌতুক তো দেয় নাই। বলে না, যৌতুক দেয় নাই। বলে তার যৌতুক রূপে আমরা 16,107 জন আপনার দাসী। দেবশ্রী নারদকে কথা দিয়ে আটকাই দিলেন। দান করলে পরে দানের যৌতুক দিতে হয়। আগেরকার রাজারা যৌতুক রূপে 10,000 দাসী দান করে দিত। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র জম্বুপতি থেকে যে হয়েছিল পুত্র শাম্ব, সে যখন দুর্যোধনের কন্যা লক্ষণাকে বিয়ে করেছিল, তখন দুর্যোধনের মেয়ে যাতে কোনো কাজকর্ম না করে এই জন্য 10,000 দাসী দিয়েছে। আমার মেয়ে কোনো কাজকর্ম করতে পারবে না, এই জন্য 10,000 দাসী দিয়ে দিলাম। কাপড় ধোয়া, ঘর মুছা, হ্যাঁ, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, সবজি আমানি করা, যা কিছু করা দাসীরাই করবে, দাসী বান্ধবী। তখনকার দিনে এরকম ছিল প্রথা। তো এই জন্য সত্যভামাও তোমাকে তো দান করেছে, কিন্তু দানের যৌতুক তো দেয় নাই। তাহলে যৌতুক রূপে এই 16,107 জন আমরা তোমার দাসী। দেবশ্রী নারদ, আমরা তোমার দাসী, তুমি যা আদেশ করবে তাই আমরা সেবা করব। দেবশ্রী নারদ বলছেন, আমি তপস্বী ব্রাহ্মণ, আমি ব্রহ্মচারী মানুষ, আমি এই দাসীগুলাই নিয়ে কী করবো? 16,108 জন। নিজেই একটা পেটের খাবারই জোগাড় করতে পারি না, আর 16,107 দাসীর খাবার কোথার থেকে জোগাবো? শোনো শোনো শোনো, আমার কোনো দাসী দাসীর দরকার নেই, আমার কোনো দাসীর দরকার নেই। তোমরা যাও, তোমরা যাও।
রুক্মিণী বলছে যাব না, তুমি যেদিকে স্বামীকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। ওরে নারদ বলে তোমরা সবাই জাগিবে কোথায়, বলে তোমরা সবাই যাইবে কোথায়। রুক্মিণী বলে স্বামী নিয়ে যাবে যথায়, বলে স্বামী লয়ে যাইবে কোথায়। মুনি বলে তোমরা সবার নাহি প্রয়োজন, মুনি বলে তোমাদের মন নাই প্রয়োজন। নানা স্থানে ফিরি আমি তপস্বী ব্রাহ্মণ, নানা স্থানে ফিরি আমি তপস্বী ব্রাহ্মণ। কথা শেষ হতে না হতে সত্যভামা পাগলের মতো ছুটে দৌড়ে এসে একদম নারদ মুনির চরণে ঠাস করে পড়ে গিয়েছেন। নারদ মুনির চরণে, কি তুমি আমার চরণে পড়লে কেন? সত্যভামা নারদ মুনির চরণে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, তুমি আমার স্বামীকে ফেরত দিয়ে দাও। আমি ব্রত চাই না, আমি ব্রতের ফল চাই না, আমার স্বামীকে তুমি দিয়ে দাও, তার বিনিময়ে তুমি যা চাইবে তাই দিব, কিন্তু স্বামীকে। হে দেবর্ষী নারদ, আমি তোমার চাতুরাতি বুঝতে পারি নাই। নারদ বলছে, বা আমি আবার কোথায় চাতুরাতি করলাম? কেন চাতুরাতি করো নাই? তুমি যে বললে ইন্দ্রাণী এই ব্রত করেছিল, তো ইন্দ্রাণী তার স্বামী পেল কেমন করে? আমি করেছি, আমার স্বামী নিয়ে চলে যাচ্ছ, তো ইন্দ্রাণী যে ব্রত করলো সে তার স্বামী পেল কেমন করে? পার্বতী ব্রত করেছিল, তো সে কিন্তু মহাদেবকে স্বামী পেল কেমন করে? ব্রহ্মা স্ত্রী সাবিত্রী এই ব্রত করেছিলেন, তিনি তো স্বামী পেলেন কেমন করে? আবার সুহা দেবী ব্রত করেছিল, তো তার স্বামী অগ্নিদেবকে সে পেল কেমন করে? তারা যদি ব্রত করে তাদের স্বামীকে তারা পুনরায় ফেরত পেয়ে যায়, তাহলে আমি কেন আমার স্বামীকে ফেরত পাবো না? কেন আমার স্বামীকে আপনি নিয়ে যাচ্ছেন? তার বিনিময়ে যা চান তাই আমি দিব, আমার স্বামীকে ফেরত দেন। দেবর্ষী নারদ বলছেন, শোনো সত্যভামা, শোনো, এই দেবরাজ ইন্দ্রকে যখন বেদের দান করেছিল ইন্দ্রাণী, তখন আমি দেখলাম যে দেবরাজ ইন্দ্র হাতি ছাড়া চলতে পারে না, আমার মতন পায়ে হেঁটে চলে না, যেখানে যাই তার হাতির পিঠে যেতে হয়, ঐরাবত হাতি, ঐরাবত হাতি নিয়ে। আচ্ছা, হাতির খাবার কি সাধারণ কথা বলেন তো? আমার এক পেটের খাবারই জোগাড় করতে পারি না, আর এই হাতির খাবার জোগাড় করবো? ইন্দ্রের কোনো কাজকর্মও করবে না। আমি হলাম তীর্থযাত্রী মানুষ, বনে বনে জঙ্গলে ঘুরে বেড়াবো, হাতিকে সব দিকে যাবে? সব দিকে যেতে পারবে না। এখন হাতির পিঠে যদি আমার বাসনপত্র জিনিসপত্র পুটলা দিয়ে আমি গিয়ে গ্রামের মধ্যে বসে, হাতি কখন ঘুরে আসবে তখন রান্না করবো আর খাবো, হয়ে গেছে কাজ। এই জন্য বললাম, বাবা দরকার নাই, তোমার স্বামী তুমি ফেরত নিয়ে যাও। আমি নিজেই স্বেচ্ছায় ইন্দ্রাণীকে ইন্দ্র ফেরত দিয়ে দিয়েছিলাম। তাহলে পার্বতী, এই পার্বতী কি একই তো কথা। মহাদেবের গলার মধ্যে দেখো না সর্প একটা থাকে, মহাদেবের গলায় সর্প থাকে, তার মধ্যে কি করে আবার মধ্যে মধ্যে একটু শ্মশানের ছাইটাইও গায়ের মধ্যে মাখে। আমি শুদ্ধ সদাচার মানুষ, সবসময় ঠাকুর পূজা করি, সেবা করি, শ্মশানে ছাই মাখা অপবিত্র ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবো? তার হাতের জল নিব, ফুল নিব, তুলসী নিব ভগবান পূজা করতে? দরকার নেই বাবা, নে তোর স্বামী তুই নিয়ে যা। এই জন্য পার্বতীকেও দিয়ে দিয়েছি। বলে তাহলে ব্রহ্মানি, এই একই তো কথা। ব্রহ্মার মুখ চারটা তুমি জানো না? এক মুখের খাবার জোগাতে পারি না, 4 মুখের খাবার কোথা থেকে জোগাবো? এই জন্য বাবা যা যা, তোর স্বামী তুই নিয়ে যা। অগ্নি, অগ্নি তো আরো মারাত্মক। অগ্নি দেবে 7টা জিহ্বা, সব দেবতারই একটা জিহ্বা, কিন্তু অগ্নি দেবে 7টা জিহ্বা। ওরে বাবারে, কখন কোন জিহ্বা দিয়ে আগুন বেরোবে আর কোথায় লাগবে, ঘর দরজা পুরে কুটিয়ে উঠে ছাইরকার হয়ে যাবে। বাবা দরকার নাই, বিপদ। এই যে তোর স্বামী, কিন্তু তোমার স্বামী গো সত্যভামা সর্বগুণে গুণী। এমন সর্বগুণে গুণী ব্যক্তিকে কি কেউ ত্যাগ করতে পারে? অতএব আমি তো একে নিয়ে যাব। সত্যভামা বলছে, না
বিনিময়ে? বিনিময় কিছু নেই, বিনিময় কিছু নাই। অনেক চিন্তা ভাবনা করতে করতে বলেন, হ্যাঁ, যদি কৃষ্ণকে ওজন করিয়া ততটা সুবর্ণ দিতে পারো তাহলে তোমরা কৃষ্ণকে নিতে পারো। দ্বারকার থেকে সুবর্ণ আনা হলো, দাড়িপাল্লা বসানো হলো, কৃষ্ণকে তুলাদণ্ডে তোলা হলো, তুলাদণ্ডের মধ্যে বসিয়ে ওজন করা শুরু হলো। কিন্তু কৃষ্ণ তো একেবারে বিশ্বাম্বর মূর্তি ধারণ করে বসে গেছেন। সারা বিশ্বের সব কিছু দিলেও কৃষ্ণের সমান ওজন হবে না। দ্বারকাবাসীরা কাঁদতে শুরু করছেন, আর কোনো উপায় নেই কৃষ্ণকে রাখা। এমন সময় উদ্ধব মহাশয় এসে উপস্থিত হয়েছেন। কি ব্যাপার, তোমাদের এত কান্নাকুটি কেন? বলে, আর বলো না, এই এই ঘটনা হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ বারবার কৃষ্ণ নামের মহিমার কথা বর্ণন করে যাচ্ছেন, তোমরা শোনো নাই? কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণের বিগ্রহ, তিন সমান শক্তি। তিনে চিতানন্দ, তিনে ভেদে নাই। কৃষ্ণ বারবার বলছেন যে আমি হইতে আমার নামের ওজন বেশি, আমি হইতে আমার নামের ভার বেশি। তোমরা কি মনে নেই? যাও তুলসী পাতা নিয়ে আসো, তুলসী পাতার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখো, লিখে পাল্লার উপরে দাও, ধন সম্পত্তি সব ফেলে দাও, এইসব সোনা দানা কাজ হবে না। যখন তারা লিখলেন তখন দেখা যায় কি ভগবান উপরে উঠে গেছেন, আর তুলসী পত্রের মধ্যে যে রাম নাম লেখা সেটা ভারী হয়ে নিচে বসে গেছে। সর্বনাশ! ভগবানের নামের এতই বাড়ি। সত্যভামা এইভাবে কৃষ্ণকে পেয়ে গেলেন, আর দেবর্ষি নারদ সেই হরিনাম নিয়ে চলে আসলেন। এসে এই কলিযুগে তিনি নবদ্বীপে নবদ্বীপে যদিও এনার আবির্ভাব হয় নাই, বাংলাদেশে হয়েছিল, বাংলাদেশের শ্রীহট্ট জেলায়। বাংলাদেশের শ্রীহট্ট জায়গায় বড়লেখা উপজেলার পাশে বিয়ানীবাজার, বড়লেখা উপজেলা পাশে বিয়ানীবাজারে আজও পর্যন্ত সেখানে আছে। তাদের বংশধরের লোকেরা আছে, ওখানে সেবা পূজা হচ্ছে ভগবানের। যাই হোক, নবদ্বীপে আসলেন। এই শ্রীবাস পণ্ডিতের গৃহ থেকে মহাপ্রভু সেই হরিনাম মহামন্ত্র নিয়ে প্রচার করেছিলেন। এই হলো পারিজাত বৃক্ষের মহিমার কথা। আমরা এখানেই বিশ্রাম দিলাম।